আওয়ামী লীগ নিষিদ্ধের কথা বললে সরকার পশ্চিমাদের দৃষ্টিভঙ্গির দোহাই দেয়, বললেন সার্জিস আলম। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ফয়সালা হওয়ার আগে নির্বাচন নয়, মন্তব্য এনসিপির। ময়মনসিংহে কর্মী সম্মেলন, তরুণদেরকে দেশ ও জাতির খেদমত করার সুযোগ করে দিতে চাই, বললেন জামায়াতের আমির। এবং কাশ্মীর হামলায় পাকিস্তানকে দোষারোপের প্রতিবাদে সিনেটে প্রস্তাব পাস। শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবারে জানিয়ে দেব বিস্তারিত। আওয়ামী লীগ নিষিদ্ধের কথা বললে সরকার পশ্চিমাদের দৃষ্টিভঙ্গির দোহাই দেয়, বললেন সার্জিস আলম। আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি তুললে সরকার পশ্চিমাদের দৃষ্টিভঙ্গির দোহাই দেয় বলে উল্লেখ করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম। শুক্রবার শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এক সমাবেশে একথা বলেছেন তিনি। জুলাই পিলখানা ও শাপলা গণহত্যার বিচার এবং গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে এই সমাবেশের আয়োজন করে ইনকিলাব মঞ্চ। শাহবাগে এই উন্মুক্ত প্রান্তরে তারা আওয়ামী লীগ নিষিদ্ধের যে দাবি নিয়ে দাঁড়িয়েছেন সেটা ২০২৪ সালের আগস্ট মাসে পূরণ হওয়ার কথা ছিল বলে বক্তব্যে উল্লেখ করেন সার্জিস আলম। এ বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের অবস্থান নিয়ে তিনি বলেন, আমরা যখনই তাদের কাছে আওয়ামী লীগকে নিষিদ্ধের কথা বলি, তারা আমাদের পশ্চিমাদের দৃষ্টিভঙ্গির দোহাই দেয়। এ প্রসঙ্গে প্রশ্ন তুলে তিনি বলেন, যখন শাপলা চত্বর, পিলখানা এবং জুলাইয়ের হাজারো মানুষকে হত্যা করা হয়েছিল, তখন পশ্চিমাদের দৃষ্টিভঙ্গি কোথায় ছিল? এ প্রসঙ্গে প্রশ্ন তুলে তিনি বলেন, যখন শাপলা চত্বর, পিলখানা এবং জুলাইয়ে হাজারো মানুষকে হত্যা করা হয়েছিল, তখন পশ্চিমাদের দৃষ্টিভঙ্গি কোথায় ছিল? তবে সার্জিস আলম তার বক্তব্যে আওয়ামী লীগ নিয়ে এই অবস্থান ব্যক্তকারী হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো দায়িত্বশীল ব্যক্তি বা উপদেষ্টা কিংবা পশ্চিমা কোনো দেশের নাম উল্লেখ করেননি। এ সময় দেশের রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে সার্জিস বলেছেন, এই জেনারেশনকে ভয় করুন। যদি এই জেনারেশনের রক্তের উপর দাঁড়িয়ে আবেগ নিয়ে খেলা করেন, তাহলে এই জেনারেশন সকল ক্ষমতার বিপক্ষে গিয়ে যে কাউকে টেনে হিঁচড়ে ক্ষমতা থেকে নামাতে পারে। এই সমাবেশে ক্ষোভ প্রকাশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সহ সমন্বয়ক মোসাদ্দেক ইবনে আলী বলেন, জুলাই গণ অভ্যুত্থানের পর একটি রাজনৈতিক দল গঠিত হয়েছে। তারা বিদেশি দূতাবাসগুলোর কাছে নিজেদের শির দ্বারা বিক্রি করে দিয়েছে। দল গঠনের পর তারা দুটি সংবাদ বিজ্ঞপ্তি দেয়, কিন্তু কোথাও আওয়ামী লীগ নিষিদ্ধের কথা ছিল না। এই সরকারের ঘুড়িটা অন্তর্বর্তীকালের মধ্যে ঘুরলেও তার নাটাইটা বিদেশি কোনো দূতাবাসের হাতে রয়েছে। সরকার কোন কোন বিচার করছে এবং সেটা কতখানি হয়েছে তা স্পষ্ট করে বলার দাবি জানান এবি পার্টির জেনারেল সেক্রেটারি আসাদুজ্জামান ফুয়াদ। তিনি বলেন, পৃথিবীতে অনেক ফ্যাসিবাদী দলকে চিরস্থায়ীভাবে নিষিদ্ধের নজির আছে। অন্তর্বর্তীকালীন সরকারকে সেই নিয়মে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ফয়সালা হওয়ার আগে নির্বাচন নয়, মন্তব্য এনসিপির। জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার বলেছেন, আওয়ামী লীগকে আইন করে নিষিদ্ধ করতে হবে। আগামী নির্বাচনের আগে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে, তাদের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করতে হবে। এই দাবির ফয়সালা না হওয়া পর্যন্ত দেশে কোনো নির্বাচন হবে না। যারা রিফাইন্ড আওয়ামী লীগকে দাঁড় করানোর চেষ্টা করছেন, তারা দিবা স্বপ্ন দেখা বন্ধ করুন। শুক্রবার বিকেলে রামপুরায় এনসিপির গুলশান জোন আয়োজিত আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, সংস্কার ও গণপরিষদ নির্বাচনের দাবিতে বিক্ষোভ সমাবেশে সরোয়ার তুষার এ কথাগুলো বলেন। এনসিপির যুগ্ম আহ্বায়ক বলেন, আওয়ামী লীগ গুপ্ত হত্যাকারী দলে পরিণত হয়েছে। তাদের সমর্থকদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা শেখ হাসিনাকে বর্জন করুন, তার বিচার চান। তাহলে দেশের জনগণ আবারও সমাজে আপনাদের স্থান করে দেবে। পুলিশকে উদ্দেশ্য করে সরোয়ার তুষার বলেন, জুলাইয়ে আপনারা যা করেছেন তা থেকে পরিত্রাণের একমাত্র উপায় হচ্ছে আওয়ামী লীগের নেতাদের গ্রেপ্তার করে জেলে ঢোকান। আপনাদের নাকের ডগায় আওয়ামী লীগ মিছিল করলে আমরা মনে করতে বাধ্য হব আপনারা তাদের প্রশ্রয় দিচ্ছেন। বর্তমান নির্বাচন কমিশনের পক্ষে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব হবে না বলে মন্তব্য করেন এনসিপির এই নেতা। তিনি বলেন, নির্বাচনে কারচুপি হলে কমিশনারদের যেন শাস্তি না দেওয়া হয় সে বিষয়ে তদবির শুরু করেছে নির্বাচন কমিশন। এত ভয় কেন আপনাদের? আপনারা কি আগামী নির্বাচনে কারচুপির চিন্তা করছেন? একটি বিশেষ দলের সঙ্গে ইসির বক্তব্য পুরোপুরি মিলে যাচ্ছে। আমাদের সন্দেহ হয় এই নির্বাচন কমিশনের পক্ষে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব কিনা। এজন্য আমরা ফ্যাসিবাদী আইন পরিবর্তনের কথা বলেছি। তরুণদেরকে দেশ ও জাতির খেদমত করার সুযোগ করে দিতে চাই, বললেন জামায়াতের আমির। জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আমরা তরুণদেরকে দেশ ও জাতির খেদমত করার সুযোগ করে দিতে চাই। এ সময় তিনি জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দিয়ে নির্বাচন কমিশনকে তাদের সদিচ্ছা এবং সক্ষমতা প্রমাণ দেওয়ার আহ্বান জানান।
বলেন, এতে যদি জনগণ সন্তুষ্ট হয় তাহলে পরবর্তী সময়ে আপনাদের পূর্ণ সমর্থন দেব। প্রধান উপদেষ্টাকে দেশে ফিরে বিলম্ব না করে সবার আগে নারী সংস্কার কমিশনের রিপোর্ট বাতিল করার অনুরোধও জানান তিনি। শুক্রবার সকালে ময়মনসিংহ নগরীর সার্কিট হাউস মাঠে ময়মনসিংহ জেলা ও মহানগর জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জামায়াতের আমির বলেন, নির্বাচন কমিশন বলেছে তারা নাকি ইতিহাসের সবচেয়ে ভালো একটা নির্বাচন উপহার দেবেন। আমরা তাদের একটি অ্যাসিড টেস্ট দেখতে চাই। তারা জাতীয় সংসদের নির্বাচন, যেটা দিয়ে দেশ শাসন হবে ৫ বছরের জন্য জনগণের ম্যান্ডেট নিয়ে। সেই নির্বাচনের আগে জনগণ এখন সাফার করছে স্থানীয় সরকারের বিভিন্ন জায়গায় প্রতিনিধি না থাকার কারণে। স্থানীয় সরকার নির্বাচনটা দিন, আমরা দেখি আপনাদের সদিচ্ছা ও সক্ষমতা কতটুকু। এটার প্রমাণ আপনারা পেশ করুন। যদি এতে জনগণ সন্তুষ্ট হয়, জনগণের পরবর্তী সময়ে খেদমতের জন্য জনগণ আপনাদের পূর্ণ সহযোগিতা দেবে। আর এখানে যদি কোনো কিছু ধরা পড়ে তাহলে জনগণ আপনাদের হলুদ নয়, লাল কার্ড দেখাবে। কাশ্মীর হামলায় পাকিস্তানকে দোষারোপের প্রতিবাদে সিনেটে প্রস্তাব পাস। ভারতের নিয়ন্ত্রিত কাশ্মীরে পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন পর্যটক নিহতের ঘটনায় পাকিস্তানকে দায়ী করেছে ভারত। ভারতের এই অভিযোগের বিরুদ্ধে পাকিস্তান সিনেটে শুক্রবার সর্বসম্মতিক্রমে একটি প্রস্তাব গ্রহণ করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার ইসলামাবাদে জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকে ভারতকে আহ্বান জানানো হয় যেন তারা প্রতিবারের মতো দোষ চাপানোর পুরনো কৌশল ও রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য পেহেলগামের মতো ঘটনাবলীকে ব্যবহার করার প্রবণতা থেকে বিরত থাকে। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার উত্থাপিত প্রস্তাবটিতে বলা হয়েছে, পানি সন্ত্রাস বা সামরিক উস্কানি সহ যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে পাকিস্তান তার সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করতে সম্পূর্ণরূপে সক্ষম ও প্রস্তুত। ওই প্রস্তাবে আরও বলা হয়েছে, নিরীহ নাগরিকদের হত্যা পাকিস্তানের নীতিমালার সম্পূর্ণ পরিপন্থী এবং এমন বর্বরতার বিরুদ্ধে পাকিস্তান বরাবরই সোচ্চার। সিনেট তার প্রস্তাবে ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের পেহেলগাম হামলায় পাকিস্তানকে জড়ানোর ভিত্তিহীন ও কল্পনাপ্রসূত প্রচেষ্টা প্রত্যাখ্যান করেছে এবং নিন্দা জানিয়ে বলেছে, পাকিস্তানের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য ভারত সরকারের সুপরিকল্পিত ও কুৎসা রটনা এ অভিযান একটি সংকীর্ণ রাজনৈতিক লক্ষ্যে সন্ত্রাসবাদের বিষয়টিকে কাজে লাগানোর একটি পরিচিত ধরন অনুসরণ করে। সিনেট সিন্ধু পানি চুক্তি স্থগিত রাখতে ভারতের বেআইনি ও একতরফা ঘোষণার নিন্দা করে বলেছে, এটি চুক্তির স্পষ্ট লঙ্ঘন এবং স্পষ্টতই যুদ্ধ ঘোষণার শামিল। বুধবার হামলার পর দিল্লি পাকিস্তানের বিরুদ্ধে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। ভারতের পদক্ষেপের মধ্যে ছিল ১৯৬০ সালের সিন্ধু পানি চুক্তি স্থগিত করার একতরফা পদক্ষেপ। চুক্তিটি বিশ্বব্যাংকের মধ্যস্থতায় হয়েছিল। এছাড়াও ভারত তার সীমান্ত বন্ধ করে দিয়েছে এবং কূটনৈতিক সম্পর্ক হ্রাস করেছে।